আমার গোডাউনের ভিতর আটকা রাখছিল। 5 জন মিলে আমার অনেক মারে। আমি শাহজাহানের বিচার চাই, আমার নিঃস্ব করে দিছে, আমার টাকা পয়সা কিচ্ছু নাই। বিদেশে গিয়ে ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে রাজবাড়ির আজাদ সর্দার পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। মুদি দোকান চালিয়ে সংসার চলছিল না ভালোভাবে, তাই ধারদানা করে 5.5 লাখ টাকা জোগাড় করে গিয়েছিলেন মধ্যপ্রাচ্যে। কিন্তু সেখানে গিয়ে শিকার হন ভয়াবহ প্রতারণা আর নির্যাতনের। সেখানে পৌঁছানোর পরেই জানা যায় যে চাকরির আশ্বাস দিয়ে তাকে পাঠানো হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যে। আজাদকে জিম্মি করে দালাল চক্র আরো টাকা দাবি করে। টাকা না পেয়ে 1 সপ্তাহ আটকে রেখে চালানো হয় অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। পরে কৌশলে এক পরিচিত ভাইয়ের সহায়তায় সেখান থেকে পালিয়ে আসেন তিনি। দেশে ফিরে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন আজাদ। তার পরিবারের ভাষ্যমতে অনেক স্বপ্ন নিয়ে আজাদকে বিদেশে পাঠিয়েছিলেন, কিন্তু এখন চিকিৎসা খরচ জোগানোর সামর্থ্য নেই তাদের। পরিবারের সবার কাছ থেকেও ধার করে পাঠানো টাকাগুলো এখন শুধুই ক্ষত। প্রতিবেশী প্রবাসী শাহজাহান সর্দারের বিশ্বাসঘাতকতায় আজাদ আজ সর্বশান্ত। দালালরা চক্ররা ওরে অনেক মারধর করে, মাথায় আঘাত করে, ঘাড়েতে আঘাত করে। ও পড়ে যাওয়ার পরে তখন ওর বুকের উপর দাঁড়ায়, পাড়ায় অনেক। এই যে দালাল নিছে তার মাধ্যমে যোগাযোগ করি, সে পাঠানোর জন্য অনেক চেষ্টা করি, সে আমার ভাইকে ফেরত দেয় না। পরে আমাদের বলে একটা স্টেম লিখে দেন, এটা স্টেমে সই করে দেন যে দাবি দুবা নাই, তারপরে পাঠাবো। এভাবেই করে আমার ভাইকে 1 তারিখে ওই দেশ থেকে ফ্লাইট হয়, 2 তারিখে আমার ভাই আমাদের বাংলাদেশে আসে। এভাবে যেন কেউ বিদেশ না পাঠায়। আর আমার স্বামী দিনা হয়ে কিস্তি উঠায় অনেক কষ্ট করে, টাকা পয়সা দিয়ে অনেক কষ্ট করে বিদেশ পাঠাইছি আমরা। এখন আমার স্বামীর ট্রিটমেন্ট করাবো, সেই টাকা পয়সা কিচ্ছু নাই। প্রায় 5-6 লাখ টাকার মতো তার ওয়াইফের কাছে দিয়ে আসা হয়েছে বাসায় যায়, সেটা অস্বীকার কখনো করতে পারবে না। আমি নিজে যা দিয়ে আইছি, যেহেতু যে 1 নাম্বার হচ্ছে যে কোম্পানির কথা বলেছে সে কোম্পানি নেই, কোনো ফ্রি না, কোনো কোম্পানি না, কোনো কিছু না। এটা একটা দালালের চক্রে ফেলাইছে, একটা খারাপ জায়গায় ফেলাইছে। এখন আমরা কি করব? মানে আমাদের এমন একটা স্থান হয়ে গেছে, শূন্য স্থান, এখান থেকে আমরা যাতে উঠতে পারি সেই দাবি করতেছি। যারা আমাদের সাথে এটা করছে তাদের একটা বিচার চাই, শাস্তি চাই। সদর হাসপাতালের বেডে বসে নির্যাতনের শিকার আজাদ সর্দার জানান, নিজ বাড়ির পাশে একটি ছোট দোকানে মুদিখানার মালামাল বিক্রি করতেন তিনি, কিন্তু এতে সংসার খুব একটা ভালো চলতো না। তাই মনে মনে স্বপ্ন ছিল ভালো কিছু করার। আর এ সুযোগে প্রতিবেশী বন্ধু শাহজাহান সর্দার নামে এক সৌদি প্রবাসী তাকে নিয়ে সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখান। আমার গোডাউনের ভিতর আটকা রাখছিল। 5 জন মিলে আমার অনেক মারে। আমার পকেটে কিছু টাকা ছিল, টাকা কেটে নিয়ে যায়, আর পাসপোর্টটা কারাকারি করে, সেই জন্য আমার অনেক মারধর করে। পাসপোর্টটা দেয় না দেখে আমার আধা ঘন্টা 1 ঘন্টা করে পাড়ায়। তারপরে লাস্টে আমার এই জায়গা 4-5টা বাড়ি দেয়, বড় ওই পানির কন্টেনার দিয়ে বাড়ি দেয়। তারপরে আমার সেন্স ছিল না, আমার এই কানে 4 দিন কানে শুনি নাই। আমি বাংলাদেশ জনগণের কাছে বিচার চাই, বাংলাদেশ প্রশাসনের কাছে বিচার চাই। এইভাবে যেন এই দালালরা জনগণের হয়রানি না করে। 5-6 লাখ টাকা আমার খরচ হয়েছে। আমি ঋণ টিন হয়ে হাওলাত করে বাইরে গেছি, আমার 1 টাকা ক্যাশ নাই। শাহজাহান আমার বিদেশ নেওয়ার আগে অনেক কথা বলে আমার ব্রেন ওয়াশ করে আমার বাইরে নেয়, কোনো সমস্যা নাই। এসডিসি কোম্পানি, ঠিক আছে, কোম্পানি কিছুই নেই, দালালদের চক্রে আমার এই মাথার সমস্যা হয়ে গেছে। আমি এই দালালদের বিচার চাই, আমি শাহজাহানের বিচার চাই, আমার নিঃস্ব করে দিছে, আমার টাকা পয়সা কিচ্ছু নাই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।